যশোর শহরের ইবনে সিনা হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 23 এপ্রিল রাত 11:30টার দিকে ক্লিনার আলামিন হোসেন একটি ঝুড়িতে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি দেখতে পান। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে নবজাতকটিকে জরুরি বিভাগে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ এসে মরদেহ গ্রহণ করে এবং তদন্ত শুরু করে। কোতোয়ালি থানার ওসি জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। 10:30টার পরে আর কি ও গেছে, যে ও তো আমাদের ক্লোজিং আর কি ক্লিন করে বের করা, যে দেখে যে বাথরুমের যে বাস্কেট আছে, বাস্কেটের ভেতরে বাচ্চাটা পলিথিন হয়েছে, কালো পলিথিনের ভিতরে মোড়ানো। তারপর তাড়াতাড়ি আমাদের কাস্টমার কেয়ারের কর্মকর্তাকে জানাইছে। জানাবার পরে আমরা যখন উনি দেখছে, উনি আমাদের জানাইছেন। জানাবার পরে আমরা থানাতে জানাইছি। থানাতে জানাবার পরে থানা থেকে বললো যে ঠিক আছে, আমাদের ফোন যে জিনিসটা দেখতেছে। অলরেডি আমাদের যিনি এইটা পিএম করেন, উনি আমাকে পরে ফোন দিলে বললো যে আমি আসতেছি। বাংলা নববর্ষ উপলক্ষে যশোরে এক বর্ণাঢ্য ফুটবল উৎসবের আয়োজন করেছে নগর বিএনপি। যশোর MM কলেজ মাঠে এই উৎসবের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, খেলাধুলা ও সংস্কৃতির জাগরণ আমাদের সামনে এগিয়ে নেবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্যরা। বক্তারা বলেন, এই আয়োজন শুধু ক্রীড়া চর্চা নয়, সামাজিক সংহতি এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে। ফুটবল উৎসবটি চলবে কয়েকদিন ধরে, এতে অংশ নেবে বিভিন্ন দল। পহেলা বৈশাখে যশোরের টাউন হল মাঠে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী এক বৈশাখী উৎসব। সাংস্কৃতিক সংগঠন ব্যঞ্জন যশোরের আয়োজনে চলে দিনব্যাপী নাচ, গান, কবিতা ও নাটক। উৎসবের মূল আকর্ষণ ছিল নাটক চন্দ্রহত্যা, যেখানে তুলে ধরা হয় ফিলিস্তিনে চলমান ইসরায়েলি দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন আসিফ খান, আর এতে অভিনয় করেছেন সংগঠনের সদস্যরা। উৎসবে গান পরিবেশন করেন চ্যানেল আই সেরা কণ্ঠখ্যাত শিল্পীরা। হাজারো দর্শকের উপস্থিতিতে মুখরিত হয় টাউন হল মাঠ। উৎসবের মিডিয়া পার্টনার ছিল রাতদিন নিউজ। যশোর সদর উপজেলার বাগেরহাট গ্রামের একটি ইটভাটায় এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী জানান, গোসল শেষে ঘরে ফেরার পথে আকরাম হোসেন ও রাব্বি হোসেন তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ভাটার মালিক ও তার স্বামীর সহায়তায় তিনি কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। কোতোয়ালি থানা পুলিশ অভিযুক্তদের নিজ বাড়ি থেকে আটক করে আদালতে পাঠিয়েছে। যশোরের বেনাপোলে প্রতারণার মাধ্যমে স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টাকালে 6 নারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে দিঘিরপাড় এলাকায় এক গৃহবধূকে টার্গেট করে ইজি বাইকে উঠে তারা তাকে জিম্মি করে। ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। আটক নারীরা বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।